এই মুহূর্তে সিপিআইএমের ভোট প্রচারে লক্ষাধিক মানুষের জনস্রোত। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজস্থানে একেবারে মাঠ ভর্তি, কাতারে কাতারে বাম সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া, চোখে পড়ার মতো। চতুর্মুখী লড়াই। বর্তমানে সিপিআইএমের এমএলএ রয়েছেন বলায়ন পনয়, তার সমর্থনে একেবারে উপচে পড়া জনসাধারণের ভিড়। রাজ্য জুড়ে যে কোনো একক সংখ্যাগরিষ্ঠতা আসন পাওয়াটাই একটা কঠিন মুশকিল হতে পারে। সেই জন্য একক সমষ্টিতেই অনুষ্ঠিত বৃহত্তম জনসভায় সিপিআইএমের তার প্রার্থী এবং বর্তমান এমএলএ যিনি রয়েছেন বলায়ন পনয়, তার সমর্থনে বিশাল জনসভা। সীতারাম ইয়েচুরি অর্থাৎ সিপিআইএম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও বক্তব্য দিতে গিয়ে তিনি একেবারে আঁতকে উঠে তিনি বলেন যে বামপন্থীদের জয় কিন্তু একেবারে নিশ্চিত হতে পারে। 25 তারিখ ভোট, আগামী দিন, সেটা সময়ের অপেক্ষা। একেবারে ভোট প্রচার রীতিমতো শুরু। শেষ দিনের বেলায় আবহাওয়া যখন একটু চেঞ্জ হয়, তখন লাল ঝান্ডার গতিবেগ আরও উপচে পড়ার মতো লক্ষাধিক মানুষের জনজোয়ার। 5 রাজ্য বিধানসভা নির্বাচনের মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিবৃদ্ধি রাজস্থানে বরাবরকার মতো বামপন্থীরা বেশ কয়েকটি করে বিধায়ক সংখ্যা পায় তারা। আর এই নিয়ে বিজেপিকে তীব্র খোঁচা দিয়েছেন সীতারাম ইয়েচুরি এবং সিপিআইএম প্রার্থী যিনি রয়েছেন বর্তমানে, তিনি বিধায়কও রয়েছেন। যেহেতু আমরা বলতে পারি ভোট পর্ব শেষ বা পরাজিত হয়ে গেলে তখন আমরা বলবো প্রাক্তন, এখন তিনি রয়েছেন রানিং এমএলএ বলায়ন পনয়। তার সমর্থন, তিনিও একটা জনসভা করতে গিয়ে সরাসরি বিজেপিকে হুঁচট দিয়ে দিলেন। তিনি বলেন যে বিজেপি ক্ষমতা হারাবে 2024 লোকসভা নির্বাচনে। তিনি আরও একটি উল্লেখ করে তুলে ধরেন যে বিজেপির বাইক বাহিনী সব জায়গায় সাজবে না। কৃষক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বামপন্থীরা, দেখার বিষয় রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি, মিজোরামে কিন্তু জনজাতি গণদেবতাদের রায় একেবারে স্পষ্ট যদি হয়, তাহলে আরও একটা চাপ বাড়তে পারে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলিদের মধ্যে। একেবারে স্পষ্টভাবে যদি তাই হয়, তাহলে আখেরে রাজনৈতিক মহল কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। রাজস্থান বিধানসভায় লক্ষাধিক মানুষের জমায়েত ভিড়ে বামপন্থীদের উপচে পড়া জনসাধারণের রীতিমতো ভিড়। বামেরা আজকে যে জনসভায় প্রথম রেকর্ড করল, অর্থাৎ এই রেকর্ড ইতিহাস গড়তে পারল বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে চতুর্মুখী লড়াই হতে পারে রাজস্থান বিধানসভায়। এই রাজস্থান বিধানসভায় অর্থাৎ কারা সরকার গড়বে, এটাই শুধু বলাটাই মুশকিল। কেননা বিরোধী শাসক প্রত্যেকে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো ইচ্ছা প্রকাশ ভোট প্রচার করলেও শেষমেশ একটা দেখার বিষয় রয়েছে কোন দল কটি আসন পেতে পারে। কিন্তু বামপন্থীরা 17টি বিধানসভায় আসনে তারা প্রার্থী দিয়ে ফের চমক আসতে পারে, 10টি আসনে তাদের টার্গেট, এমনটাই জানিয়েছেন সিপিআইএমের রানিং যিনি এমএলএ রয়েছেন বলায়ন পনয়। আর এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে জোরালো আওয়াজ বইতে শুরু করে দিয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে রাজ্য রাজনীতিতেই যে দেখার বিষয় রয়েছে, সেটা কিন্তু বিজেপি এবার প্রচারে তারা খুব একটা জোরদার প্রচার হচ্ছে না। পাশের রাজ্যে যদি আমরা বলতে পারি, সেখানে এবার রাজ্য জুড়ে 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের পাখির চোখে এবার কিন্তু রাজনৈতিক দলগুলো এককভাবে এগিয়ে থাকলেও বামপন্থীদের আজকে ফুলমালা দিয়ে কিন্তু দলীয় প্রার্থীদের সংবর্ধনা দিলেন সীতারাম ইয়েচুরি সহ কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব বামপন্থীদের। একেবারে উদ্দীপনায় বামেদের টার্গেট 10টি বিধানসভা আসনে 17টির মধ্যে তারা 17টিতে প্রার্থী দিয়েছে। যদি আমরা পরিসংখ্যানটা দেখি, তাহলে 200 আসন রাজস্থান বিধানসভায়। এই রাজস্থান বিধানসভায় কোন দল এককভাবে এগিয়ে থাকবে বা কারা পিছিয়ে থাকবে, এটা এখন ভবিষ্যৎবাণী করতে পারবে বলে রাজনৈতিক মহল অনুমান করছেন। তবে এই মুহূর্তে সিপিআইএমের যিনি রানিং এমএলএ রয়েছেন বলায়ন পনয়, তিনি বলেন
বিজেপি ক্ষমতা হারাবে, কেননা বিজেপি ক্ষমতা টিকে রক্ষা করতে পারবে না। তিনি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার কথা অনুসরণ করে বলেন, ত্রিপুরাতে বাইক বাহিনীর তাণ্ডব চলছে। এই উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিজেপি একচেটিয়া ক্ষমতা থাকলেও দক্ষিণ ভারতে ক্ষমতা ধরে রাখতে পারবে না। একই সঙ্গে তিনি উল্লেখ করে বলেন, 2024 লোকসভা নির্বাচনে বিজেপি পরাজিত হতে পারে, এমনটাই রাজনৈতিক মহল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এটাই রাজনৈতিক মহল অনুমান করেছে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা রাজনৈতিক মহলের সমালোচনার ঝড় তো বইতে পারে বলে এমনটাই পর্যবেক্ষকভাবে রাজনৈতিক মহল আলোচনা করছে। তবে বামপন্থীদের আজকে যে ভোট প্রচার রীতিমতো সেখানে উপচে পড়া জনসাধারণের ভিড় ছিল। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। রাজ্য রাজনীতির দর্পণায় শাসক দল কেন্দ্রের বিজেপি সরকার একেবারে ক্ষমতা হারাচ্ছে, একেবারে স্পষ্টভাবে। কিন্তু বামেদের যে জনসভা ভোট প্রচার রীতিমতো রাজ্য নেতৃত্বদের নিয়ে যে একটা সংবর্ধনা দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে একেবারে কাতারে কাতারে লক্ষাধিক মানুষের জমায়েত, হাতে লাল ঝান্ডা নিয়ে ডোর টু ডোর ভোট প্রচার শুরু করেছে বামেরা। কিন্তু শেষমেশ ভোট প্রচারেও পিছিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে শাসক দল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে। দ্বিতীয়বার কি ক্ষমতায় আসবে, এটাই এখন চিন্তিত রাজ্যবাসীর দোরগোড়ায়। এটাই এখন ভাবছে রাজনৈতিক মহল। তবে রাজ্যবাসীর দোরগোড়ায় কতটা প্রভাব পড়বে, কতটা বাস্তবে রূপরেখা মানচিত্রভাবে দেখানো যাবে, তার উপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহল অনুমান করছে। তবে রাজ্যবাসীর দোরগোড়ায় বামেরা কি এবার নতুন চমক, সেটাই পর্যবেক্ষকভাবে আলাপ আলোচনা করানো হয়। তবে রাজ্য রাজনীতির দর্পণায় ব্যাপক অংশে ভোট প্রচারে ত্রিপুরার হেভিওয়েট নেতা জিতেন্দ্র চৌধুরী, যিনি রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পরিষ্কারভাবে তিনি বলেছেন যে রাজস্থান নয়, রাজস্থান সহ 5 রাজ্যেই বিজেপি ভোটে পরাজিত হবে। সেটাই এখন উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতের দোরগোড়ায় এখন রাজ্যবাসীর ঘরে এখন কতটা প্রভাব পড়বে এই মুহূর্তের রাজনৈতিক সমীকরণ, সেটাই এখন দেখার বিষয় রয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছেন। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও একবার বলছি, রাজ্য জুড়ে বামেদের বিশাল জনসভা, সেই রাজ্যটা কোথায়? রাজস্থানে ভোট প্রচার, ম্যাজিক ফিগার 101, 200টি আসনের মধ্যে বামেদের বিশাল